তৈরি করব একটি কাপড়ের লটকন। তার জন্য নিয়েছি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কাপড়। সেই কাপড়টিকে ধরে এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে সেলাই করে দেব মুখটা। এবার আরেকটি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নিয়ে সেম একইভাবে ধরে সেলাই করে দেব। দুটো কাপড় সেলাই করা হয়ে গেল। দুটো কাপড় ধরে এইভাবে মিলিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটু কেটে নিয়ে এর যে মিডল পয়েন্ট একটু কেটে নিলাম। কেটে নিয়ে দুটো কাপড়ের মুখ ধরে এইভাবে মুখে সেলাই করে দেব। আর যেখানে কেটেছিলাম মিডিলে সেখানে দড়িটি দিয়ে সেলাই করে নেব। এবার এই কাপড়টিকে খুব সরুভাবে কাটবো, ফ্রেশ করে সরু করে। এবার যে এইভাবে দেখুন কাপড়ের অংশটিকে এইভাবে ধরে দড়ি যেখানে দিয়েছি ঠিক সেখানে নিয়ে এসে একটা হাত সুজের সাহায্যে ভালো করে সেলাই করে দেব। এদিকে একটা পার্ট সেলাই করে দিয়েছি, এবার পরের পার্টটাকেও এইভাবে ধরে সেলাই করে দেব। দুটো পার্ট সেলাই করা হয়ে গেল। সুচটা বাইরের দিক দিয়ে নিয়ে এসে এভাবে সুতোটা কেটে দিলাম। কেটে দিয়ে এবার এইভাবে একটি ভাঁজ দেব। এইভাবে ভাঁজ দিয়ে এই কোণে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে আগে কেটে নেব। কেটে নিয়ে হাত সুজের সাহায্যে এখানেও খুব ভালো করে সেলাই করে দেব। এখানে যেহেতু হাত সুজের সেলাই হবে ওই জন্য খুব ভালো করে এখানে সেলাই দিতে হবে। এখানে আর মেশিনের সেলাই পড়বে না। হাত সুজের এখানে সেলাই দেওয়া হয়ে গেল। এবার একটা গোল্ডেন পুঁথি নিয়ে একটা গোল্ডেন পুঁথি এখানে দিলাম। দিয়ে নিচের কাপড়ের জন্য এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা গোল কাপড় নিয়েছি, সেটাকে মিডিল থেকে কেটে নিয়েছি। কেটে তার সঙ্গে লাইলিন জুড়ে দিলাম। লাইলিন জুড়ে দিয়ে গলায় পাইপিং করার পরে আমার কাছে কিছুটা পাইপিং এক্সট্রা ছিল, সেম পাইপিং গলায় লাগিয়েছি। ওই জন্য ওই পাইপিংটাকে আমি এভাবে রাউন্ড শেপে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে একটু কেটে নেব উল্টানোর জন্য। আর সাইড থেকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে উল্টে একটা চাপ সেলাই দিয়ে দেবো পাইপিংয়ের জন্য। পাইপিংটা সুন্দর করে বসে গেল। বসে যাওয়ার পরে এবার এটাকে ধরে এভাবে ভাঁজ করে সেলাই করব। ওই জন্য আগে যে লটকনটা করেছি তার একটু মাপটা দেখে নিলাম। দেখে নিয়ে এভাবে কেটে দিলাম। কেটে দিয়ে উল্টে দেব। এখানে ভালো করে উল্টাতে হবে যাতে করে কোণাটা বেরিয়ে আসে। এবার দুটো মুখ একসঙ্গে মিলিয়ে সেলাই করে বন্ধ করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার এই হাত সুজের সাহায্যে কোণাটাকে ভালো করে বের করে নিয়ে এসে এখানে সেলাই করে দেব। এখানেও হাত সুজের সেলাই হবে। এখানেও খুব সুন্দর করে ভালো করে পুঁথির মধ্য দিয়ে গিয়ে এভাবে সেলাই করব খুব ভালো করে। এইভাবেই তৈরি হয়ে যাবে একটা সুন্দর লটকন কাপড়ের। কাস্টমার সবসময় নতুন নতুন লটকন চায়, তার জন্য আমাদেরও সবসময় মাথায় আইডিয়া করে নতুন নতুন লটকন তৈরি করতে হয়। দেখুন কত সুন্দর হলো লটকনটি, আশা করি আপনাদের ভালো লাগবে।